আজ ভালো গো গোপাল রঙ্গে সমবয় বেশ সঙ্গে গোপাল সমবয় বালক সঙ্গে আজ ভালো গো গোপাল সঙ্গে আজি সমবয় বেশ সঙ্গে শোভারে আমার গোপালে দেখো বাল্য গো গোপাল ও সঙ্গে সময় বালো বালক সঙ্গে আজি হামাগুড়ি গোপাল আমার শিশু তো হামাগুড়ি যাচ্ছে দেখো দেখো হামাগুড়ি আমি নাই খেলা ও গো হামাগুড়ি আমি দেখো হামাগুড়ি আমি নার খেলা হামাগুড়ি আমি নারকেলা আজি হামাগুড়ি আমি না খেলায় গো দেখো হামাগুড়ি আমি নার খেলা ও গো হামাগুড়ি আজি আমি নার খেলা গো হামাগুড়ি আমি নার খেলা দেখো খেলা খেলে অতি অনুপম দেখো খেলা খেলে অতি অনুপম গোপাল খেলা করে অতি অনুপম গোপাল খেলা করে অতি অনুপম গোপাল সমবয় সখা সঙ্গে আজ খেলা করে অতি অনুপম ও সমবয় বালক সঙ্গে গোপাল খেলা খেলে অতি অনুপম আজ সমবয় বালক সঙ্গে খেলা খেলে অতি অনুপম ও সমবয় বালক সঙ্গে আজ যাই রে শোভার বলি আরে সমবয় বালক সঙ্গে যাই রে শোভার বলি হরে সমবয় বালক সঙ্গে যাই রে শোভার বলি হারে সমবয় বালক সঙ্গে গোপাল খেলা খেলে অতি বাল ও গোপাল রঙ্গে সমবয় বেশ সঙ্গে বাল গোপাল কি করছে সমবয় বেশ সমবয় মানে হচ্ছে সমান বালক সমান বয়স সমান বয়সের যে সখা দেখবে যারা বন্ধু হন তারা অনেক বড় অনেক ছোট এরকম হন না সমবয় সমান সমান বয়সের বালক তাহলে গোপাল আজকে কী করছে সমবয় বেশ সঙ্গে হামাগুড়ি আঙিনায় খেলা আঙিনার মাঝে হামাগুড়ি খেলা খেলছে এই খেলতে খেলতে গোপাল আমার কি করলো হঠাৎ তার মনে পড়লো হ্যাঁ তাই তো আজকে তো মৃত্তিকা ভক্ষণ লীলা করতে হবে তাই ওই যে পরে যে ননি ক্ষীর মাখনগুলো ছিল সেগুলোকে ত্যাগ করার চেষ্টা ত্যাজিয়া মাখন সরে সরে তুলিয়া কমল
আজ তেজিয়া মাখন সরে দুনিয়া কমল করে দিয়া মাখন সরে ওগো তুলিয়া কমল করে তেজিয়া মাখন সরে তুলিয়া কোমল করে। মাখন সর যেগুলো হাতের মধ্যে ছিল সেগুলো ত্যাগ করে হাতে একটু মাটি নিয়েছে। এবার গোপাল কি করছে? বৃত্তিকা দেখো বৃত্তিকা আজ মনের সুখী খা দেখো মৃত্তিকা মৃত্তিকা মনের সুখে হা দেখো বৃত্তিকা মনের সুখী খা মৃত্তিকা মনের সুখে হা যায় রে শোভার বলি জয়ের সভার বলি হরি আজ যাই রে শোভার বলি হরি জয়ের সভার বলি হরি দেখো গোপাল আজ খাইছে মাটি যায় রে শোভার বলি দেখো গোপাল আজ খাইছে মাটি যাই রে সভার বলি হরি দেখো গোপাল আজ খাইছে মাটি যায় রে শোভার বলি হরি। গোপাল আজ খাইছে মাটি আজ ত্রিজগৎনা ভুলে গিয়ে গোপাল আজ খাইছে মাটি ত্রিজগৎনা ভুলে গিয়ে গোপাল আজ খাইছে মাটি ত্রিজগৎনাতে ভুলে গিয়ে গোপাল আজ খাইছে মাটি ভুলে গিয়ে গোপাল আজ খাইছে মাটি ত্রিজগতের কথা ভুলে গিয়ে আজ খাইছে মাটি তেজিয়া মাখন সরে তুলিয়া কোমলে করে মৃত্তিকা মনেরও সুখে। যিনি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদ আনন্দ দিয়ে যিনি তৈরি, সেই ভগবান কি মাটি খায় বাবা? অন্তরের অন্তর থেকে ভেবে দেখুন, গোপাল কি মাটি খেতে পারে? যদি তিনি ভগবানই হবেন, এর উত্তরে বলা হলো ভগবান সব খায়। ভক্তি ভরে যেজন যা দেয় ভগবান তাই অমৃত স্বাদে গ্রহণ করে। মনে পড়ে সেই দিনের কথা, মহাভারতে যেদিন ভগবান এলেন শান্তিদূত হয়ে, সেদিন দুর্যোধন কত কত নবরত্ন তৈরি করে রেখেছেন সোনার থালায় ভগবানকে খাওয়াবেন বলে। মনে কিন্তু ভক্তি নেই, মনে মনে কি ভাবছে? ওই যে বেটা ঘোষের ছেলে হয়ে, চাষা ছেলে হয়ে, সে একা কিনা ওই পাণ্ডবদের সাথ দিচ্ছে, সে নিজেকে কি মনেটা করে কি? সে ঘোষের ছেলে হয়ে সে আমাকে এইভাবে অপমান করে, এত সাহস পায় কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, তার যদি এতই কৃপা এতই করুণা, পিতামহ বিশ্ব যদি বলে যে সেই ভগবান, তাহলে ঠিক আছে, আজকে আমি তাকে, সে তো ওই ছোটো থেকে দুধ ছানা আর কিছু ওইগুলো ছাড়া আর কিছু খেতে পাইনি, আজকে আমি তাকে ডেকে বোঝাবো ওই দামি দামি খাবারের স্বাদটা কি। দুর্যোধনের মনে কিন্তু রয়েছে, নবরত্ন সাজিয়ে বসে আছে, ভগবান আসছে। ভগবান এলো ঠিকই, কিন্তু ওই রাজপথে না গিয়ে রাজপথের পাশ দিয়ে রয়েছে তৎকালীন সেই সভার মন্ত্রী, তথাপি ভাই বিদুরের ঘর। ভগবান তিনি কিন্তু দুর্যোধনের কাছে গেলেন না, তিনি এলেন দাসীপুত্র বিদুরের ঘরে। দেখুন জাতের বিচার ভগবানও করে যাননি। দাসীপুত্র বিদুর, যার কিনা কোনো পরিচয় ছিল না, যার জন্য সবাই তাকে অবহেলা করত, কিন্তু ভক্তির জোর তার এতটাই বেশি, ভগবান ওই নবরত্ন ছেড়ে দিয়ে চলে গেলেন ওই দাসীপুত্র বিদুরের ঘরে।
বিদুর তখন ঘরে নেই, রাজসভার কাজে। ঘরে রয়েছে বিদুরের পত্নী। দেখবেন অনেক এমন ঘটনা আমরা পাই। ভক্তর চরিত্র হচ্ছে স্বামীকে নিয়ে, কিন্তু তার স্ত্রীরা মনে মনে এতটাই ভক্তি নিয়ে থাকে, ভগবান ভক্তকে দেখা দেওয়ার পরিবর্তে তার স্ত্রীকে পর্যন্ত দেখা দিয়ে আসে আগে। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হলো জয়দেব পদ্মাবতী। ভক্ত ছিল জয়দেব, তিনি লিখতেন ভগবানের কথা, কিন্তু ভগবান এসে দেখা দিলেন কাকে? জয়দেবের পুত্রী পদ্মাবতী। তাহলে একবার চিন্তা করে দেখুন তার কতটা গুণ, তার কতটা মাহাত্ম্য। তা সেই দাসীপুত্র বিদুরানীর ঘরে ভগবান খেয়েছিলেন খাবার। তা ভগবান যদি দাসীপুত্র বিদুরের ঘরে আর খাবারও খাননি, কিন্তু খেয়েছিলেন কলার খোসা। বিদুর যখন দূর থেকে চিৎকার করে বলল, ও তুমি কি করছো গো? সে যে ভগবান, তুমি তাকে কলার চোখা খাওয়াচ্ছ? না 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 না, সে যে বড় সাধের, সে যে বড় মধুর, তাকে এইভাবে অপমান করো না। ভগবান বলেছিল, বিদুর চুপ করো তুমি। এই যে কলার খোসাটা তোমার স্ত্রী আমাকে খাওয়াচ্ছে, আমি যেটা আমার অন্তরে নিয়ে যাচ্ছি, ভেতরে খাচ্ছি, এটা আমার কি মনে হচ্ছে যেন এটা আমার অমৃত সম লাগছে। কারণ ভক্তি ভরে যদি কিছু কেউ আমাকে দেয়, সেটাই আমার কাছে অমৃত সম। তাহলে সেই দিন ওই দাসীপুত্র বিদুরের ঘরে যদি ভগবান ওই কলার খোসা খেতে পারে, তাহলে ভগবান মাটি কেন খেতে পারে? কিন্তু দোষটা হচ্ছে ভগবান খেয়েছে, তাই তো, যার জন্য নিলাম। এবার ভগবান যেই না মাটি খেয়েছে, সঙ্গে ছিল সখা আরেকজন, সেকে না দাদা বলায়। সখারা খুব একটা ওই কানাইকে বকাবকি করতে পারতো না, কিন্তু দাদা বলাই একজন ছিল শাসন করার মতো। বলরাম কি করলেন? তখন সঙ্গে সঙ্গে বলরাম যেই না দেখেছে গোপাল মাটি খাচ্ছে, ভাই মাটি খাচ্ছে, এবার বলরাম তা দেখিয়া যশোদা নিকটে গিয়া, বলরাম দেখিয়া যশোদা নিকটে গিয়া, বলরাম তা দেখিয়া যশোদা নিকটে গিয়া, বলরাম তা দেখিয়া যশোদা নিকটে গিয়া, কহিলা ভাইয়ের এই কথা, ওগো কহিলা ভাইদের কথা, কহিলা ভাইয়ের এই কথা। কহিলা ভাইদের কথা। ও মা, তোমার গোপাল কি করেছে জানো? কি করেছে রে বলাই? বলে তোমার গোপাল না, আমি দেখে এলাম ওই হামাগুড়ি দিতে দিতে ওই মাটি থেকে মাটিগুলোকে হাতে করে নিয়ে মাটি কাটছে গো। যেই না শুনেছে মায়ের মন তো, মা কি করেছে? শুনি তব যশোমতী আইল তুরিত গতি, শোনে মত যশোমতী আইল তুরিত, আজ শুনি তব যশোমতী আইল তুরিত গতি, শোনে তব যশোমতী আইল তুরিত গতি। দেখে গোপাল মাটি খায় যথা, ও দেখে গোপাল মাটি খাই যথা, যশোমতী দূর থেকে এসে দেখছে গোপাল তখনও মাটি খাচ্ছে। এবার গোপাল যেই না মায়ের দিকে চেয়েছে, দেখেছে মা তো ডেকে রয়েছে মনে হচ্ছে। গোপাল কি করেছে? আর দেরি করেনি, তাড়াতাড়ি করে কি করেছে জানেন? আজ মায়ে দেখি মাটি ফেলে, না খাইও না খাইও বলে, মায়ে দেখি মাটি ফেলে, মাথায় মাথায় বলে, মায়ে দেখি মাটি ফেলে, না খাইও না খাইও বলে, মায়ে দেখি মাটি ফেলে, মাথায় মাথায় বলে, আধো আধো বদন ঢুলায় গো, আধা আধা বদনে ভুলায় গো, আধো আধো বদন ঢুলা। গোপাল সব কিছু ছেড়ে তুই মাটি খাচ্ছিস কেন রে? কি দরকার? আমার ঘরে কিসের অভাব? তোর কি মনে নেই? এ ক্ষীরণ বনি সন দিবানাহি মোড়ে ঘর, একের নমনি স্বর দিবানাই মনে ঘর, মৃত্তিকা খাইছ কিবা সুখে, ওগো কীর্তিকা ভাই চক সুখে। গোপাল সব কিছু ছেড়ে তুই মাটি খাচ্ছিস, তোর কি আমার কথা যদিও বা মনে ছিল না, তোর কি পিতার কথা একবার মনে নেই? একবার পিতার কথাটা ভেবে দেখ। আজ এ পিতা যান ব্রজুরা এমন কাজ, ওগো পিতারা রাজারা, ও মায়া বলে কি তারা, আজি জানিলে পাইবে মন দুঃখে, ওগো জানিবে পাইবে মন দুঃখে, সে তো আর তো প্রাণে বাঁচে